নমস্কার, স্বাগতম। কিছু মুহূর্ত থাকে যেগুলো অভিনয় নয়, সংলাপ নয়, তবু ইতিহাস হয়ে যায়। আজ আমরা বলবো এমনই এক মুহূর্তের কথা, যে মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছিল, কিন্তু ধরা পড়ার কথা ছিল না। একাডেমি অফ ফাইন আর্টসের এক সন্ধ্যা, ঝলমলে আলো, তারকাদের ভিড় আর জনসমক্ষে এক অসম্ভব অন্তরঙ্গ মুহূর্তে পাশাপাশি বসে আছেন বাংলা সিনেমার দুই চিরন্তন নাম, উত্তম কুমার ও সুচিত্রা সেন। আমি কুর্চি আর আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে গল্প শুধু বলা হয় না, অনুভব করানো হয়। এই গল্প বলেছিলেন প্রখ্যাত ফটোগ্রাফার ধীরেন দেব। তিনি বলেছিলেন, আমি উত্তম সুচিত্রার বহু মুহূর্তের সাক্ষী, কিন্তু যেটা দেখেছিলাম সেদিন তা ছিল জনসমক্ষে, প্রকাশ্যে আর ভীষণভাবে সত্য। সময়টা তখন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ BFJ এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থান একাডেমি অফ ফাইন আর্টস। সেদিন মঞ্চের আলো যেমন ঝলমলে ছিল, হলঘরও তেমনই তারকায় ভরা। অনুষ্ঠানে পাশাপাশি বসার ব্যবস্থা হয়েছিল উত্তম কুমার আর সুচিত্রা সেনের। আর ঠিক তখনই ঝাঁকে ঝাঁকে ফটোগ্রাফার ছুটে আসে। ক্লিক 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 অসংখ্য ছবি তোলা হয়, কিন্তু কিছুক্ষণ পর সবাই অন্যদিকে মন দেয়। ঠিক সেই মুহূর্তেই ধীরেন দেবের চোখে পড়ে যায় এক অন্য ছবি। উত্তম আর সুচিত্রা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছেন, ফিসফিসিয়ে, ঘনিষ্ঠভাবে। হঠাৎ দেখা যায় সুচিত্রা সেন চেপে ধরেছেন উত্তম কুমারের হাত। চেয়ারে বসেও উত্তম যতটা সম্ভব কাছে এসে কথা বলছেন। এই সবই হচ্ছে জনসমক্ষে, ক্যামেরার সামনে। ধীরেন দেব বললেন, আমার ফটোগ্রাফার ইনটুইশন তখন জেগে উঠল। তিনি ইচ্ছে করেই ওদের দিকে তাকিয়ে রইলেন না, ক্যামেরা ফ্রেম করে অন্য দিকে তাকিয়ে রইলেন, যেন দেখছেনই না কিছু। কয়েক মিনিট কেটে যায়। ঠিক তখনই উত্তম কুমার চোখ টিপে হাসলেন, আর সেই চোখ টিপে হাসির জবাবে সুচিত্রা সেন হেসে উঠলেন উচ্ছ্বাসে। ঠিক সেই এক সেকেন্ডে ঝট করে শাটার নামল। একটা ছবি, একটা ইতিহাস। পরদিন ডার্ক রুমে ছবি ডেভেলপ করার সময় একজন বলেছিলেন, দাদা, উত্তম কুমার চোখ মেরে হাসছেন সুচিত্রা সেনের দিকে। এইভাবে চোখ মারা যায় শুধু খুব কাছের মানুষকে। ধীরেন দেব কোনো উত্তর দেননি। তিনি শুধু বুঝেছিলেন তিনি এমন ছবি তুলেছেন যা স্থির হয়েও গতিময়, যা থেমে থেকেও জীবন্ত। এই ছবিটা ছাপা হয়েছিল সিনে অ্যাডভান্স পত্রিকায় প্রথম পাতায়। এই এক ছবি আরও পল্লবিত করেছিল উত্তম সুচিত্রার প্রেমের কিংবদন্তি। আজ এত বছর পরেও আমরা যখন সেই ছবির দিকে তাকাই, আমরা শুধু দুজন অভিনেতাকে দেখি না, আমরা দেখি একটা সময়, একটা অনুভূতি, একটা না বলা গল্প। আপনার কি মনে হয়, এটা কি শুধু অভিনয়ের অংশ, নাকি ক্যামেরার আড়ালে ছিল আরও কিছু? আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন
আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না করকাকুচ্চি ইন্ডিয়া, কারণ এখানে আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা সময়কে ছুঁয়ে দেখি। আবার দেখা হবে আরেকটি হারিয়ে যাওয়া মুহূর্তকে নিয়ে।